সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইব্রাহিম রাইসির মতো পরিণতি হতে যাচ্ছিল আহমেদিনেজাদের। ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর আরেক তথ্য। দুবারের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও নাকি একই ধরনের পরিণতি ভোগ করতে যাচ্ছিল। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। জানাবো এ বিষয়ে বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে জানাবো গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের লাখো লাখো মানুষ গতকালও দেশটির রাজপথে নেমে এসেছিলেন। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছেন ইয়েমেনের বিপ্লবী জনতা। জানাবো প্রচণ্ড তাপপ্রবাহে পড়ছে গোটা ইরান। এ কারণে রোববার ইরান জুড়ে শাটডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। শনিবার এক সরকারি ঘোষণায় বলা হয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং শক্তি সংরক্ষণের জন্য রোববার দেশজুড়ে ব্যাংকসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে হিজাবের কারণে অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে নিষিদ্ধ হন এই ফরাসি নারী দৌড়বিদ। ফরাসি মুসলিম দৌড়বিদ সোনাকাম্বা সিলা জানিয়েছেন, হিজাব পরার কারণে তাকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। পার্স টুডে জানিয়েছে, ফরাসি অলিম্পিক কমিটির প্রধান ডেভিড ল্যাপোর্টিয়ান এর আগে বলেছিলেন যে সে দেশটির মহিলা ক্রীড়াবিদদের অলিম্পিকে হিজাব পরার অধিকার নেই। এবং সর্বশেষ জানাবো, ইহুদি বিয়ে করা কমলা হ্যারিসকেই ইহুদি বিদ্বেষী বললেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসের স্বামী ইহুদি ধর্মানুসারী, তবুও তাকে ইহুদি বিদ্বেষী তকমা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতে গিয়ে শুক্রবার এ ধরনের বেশ কিছু ভুল বা মিথ্যা দাবি করেছেন 78 বছর বয়সী এই নেতা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইব্রাহিম রাইসির মতো পরিণতি হতে যাচ্ছিল আহমেদিনেজাদের। ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর আরেক তথ্য। দুবারের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও নাকি একই ধরনের পরিণতি ভোগ করতে যাচ্ছিলেন। গেল মাসে সুপ্রিম কাউন্সিলের আপত্তির মুখে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেননি আহমেদিনেজাদ। এ কারণে মনোকষ্ট ছিল তার। এবার তাকে হত্যার এক ষড়যন্ত্রের খবর প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ফার্সি ভাষার প্রচার মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রায় 2 সপ্তাহ আগে চমকে ওঠার মতো এক খবর দেয় ইরান ইন্টারন্যাশনাল। গেল 15 জুলাই এক প্রতিবেদনে তারা জানায়, অনেকটা রাইসির কায়দায় আততায়ী হামলার শিকার হতে যাচ্ছিলেন আহমেদিনেজাদ। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জানজান যাওয়ার কথা ছিল তার, কিন্তু গাড়িতে ওঠার আগেই সম্প্রতি মেরামত করা আহমেদিনেজাদের ল্যান্ড ক্রুজার খতিয়ে দেখেন তার নিরাপত্তা প্রধান। তখন তিনি কিছু ত্রুটির কথা উল্লেখ করে আহমেদিনেজাদকে অন্য গাড়িতে চড়তে বলেন। স্থানীয় গণমাধ্যম মেহেরি ফার্দা জানায়, আহমেদিনেজাদ অন্য গাড়িতে উঠলে তার সফর সঙ্গীরা ওই ল্যান্ড ক্রুজারে ওঠেন। জানা গেছে, গাড়িতে থাকা ব্যক্তিরা মাঝ রাস্তায় গিয়ে বুঝতে পারেন গাড়িটির স্টিয়ারিং বা ব্রেক ঠিকমতো কাজ করছে না। ল্যান্ড ক্রুজারটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা দেয় এবং শেষ পর্যন্ত মহাসড়কে থেমে যায়। এ সময় গাড়িটি 3 বার ঘূর্ণি খায় এবং কয়েকবার ডানে বামে যাওয়ার পর ডিভাইডারে ধাক্কা খেয়ে অন্য গাড়িকে সজোরে ধাক্কা দেয়। সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, ঘটনার 5 দিন পর 21 জুলাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যর্থ হওয়া আততায়ী হামলার কথা জানান আহমেদিনেজাদ। এই সময় তিনি অভিযোগ করেন, এর আগেও তার উপর কয়েকবার ব্যর্থ আততায়ী হামলা হয়েছে। বলা হচ্ছে, মেরামত করা ল্যান্ড ক্রুজারটি প্রেসিডেন্সিয়ালি অফিসে মেরামত শাখার তত্ত্বাবধানে ছিল, কিন্তু তারা গাড়িটি নির্ধারিত দোকানে না নিয়ে স্পেশাল সিকিউরিটি এজেন্টদের হাতে তুলে দেয়। তারা গাড়িটি অজানা কোথায় নিয়ে যায়। এই ব্যক্তিদের সাংগঠনিক অবস্থানের ভিত্তিতে তারা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর 3টি সাব ইউনিট ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, কাউন্টার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা ভলি আমার সদস্য হতে পারেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। আনসার প্রোটেকশন কর্পসের সঙ্গে সমন্বয় না করে এসব ইউনিট চাইলে প্রেসিডেন্টের অফিস থেকে আহমেদিনেজাদের গাড়ি নিয়ে যেতে পারে। অবশ্য ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ সূত্র আহমেদিনেজাদের গাড়িতে ইস্যুর কথা স্বীকার করলেও অন্য কথা অস্বীকার করেছে। গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ। গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের লাখো লাখো মানুষ গতকালও দেশটির রাজপথে নেমে এসেছিলেন। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছেন ইয়েমেনের বিপ্লবী জনতা। রাজধানী সানায় গতকালের বিক্ষোভে অন্তত 20 লাখ লোক সমবেত হয়েছিল এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইয়েমেনের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।
টানা 40তম সপ্তাহের মতো অনুষ্ঠিত এই বিক্ষোভে লাখো লাখো মানুষ ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং তারা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী যে অভিযান চালাচ্ছে তার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং এই হামলা যেন জোরদার করা হয়। ইয়েমেনের বিক্ষোভকারী জনতা আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলকে ভয় না পেয়ে অকুতোভয় প্রতিরোধ চালিয়ে যাবার জন্য আহ্বান জানান। যেসব আরব দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের স্বার্থে সম্পর্ক স্থাপন করেছে এবং গাজায় ভয়াবহ গণহত্যার সত্ত্বেও তেল আবিবের সাথে সম্পর্ক ছিন্ন করছে না ইয়েমেনের বিক্ষোভকারীরা, তাদের বিরুদ্ধেও স্লোগান দেন। ইয়েমেনের বিপ্লবী জনতা ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজাবাসী ফিলিস্তিনি জনগণের অটল ও অবিচল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন এবং তাদেরকে আরও ধৈর্য ধরার আহ্বান জানান। তাপদাহে পড়ছে ইরান, শাটডাউন ঘোষণা। প্রচণ্ড তাপদাহে পড়ছে গোটা ইরান, আর এ কারণে রোববার ইরান জুড়ে শাটডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। শনিবার এক সরকারি ঘোষণায় বলা হয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং শক্তি সংরক্ষণের জন্য রোববার দেশজুড়ে ব্যাংকসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা এবং ত্রাণ সংস্থাগুলোকে এর আওতামুক্ত রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই ঘোষণায়। এদিকে আজ শনিবার দেশটির সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কর্মঘণ্টাও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। শুক্রবার থেকে চরম তাপপ্রবাহে পড়ছে গোটা ইরান। রাজধানী তেহরানের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আগামী 4 দিনেও এমন উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। হিজাবের কারণে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নিষিদ্ধ হন এই ফরাসি নারী দৌড়বিদ। ফরাসি মুসলিম দৌড়বিদ সোনাকাম বাসিলাভ জানিয়েছেন, হিজাব পরার কারণে তাকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। পার্স টুডে জানিয়েছে, ফরাসি অলিম্পিক কমিটির প্রধান ডেভিড ল্যাপোর্টিয়ান এর আগে বলেছিলেন যে সে দেশটির মহিলা ক্রীড়াবিদদের অলিম্পিকে হিজাব পরার অধিকার নেই। যদিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিসের মুখপাত্র মার্তা হুরতাদো গত 26শে সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে এ ধরনের নিষেধাজ্ঞা সত্য নয় বলে জানিয়েছিলেন। এদিকে ফরাসি অলিম্পিক কমিটি দাবি করেছে যে তারা হিজাব নিয়ে এই সমস্যার সমাধানের জন্য একটি সমাধান খুঁজছেন। 26 বছর বয়সী এই দৌড়বিদ, যিনি অলিম্পিকে 400 মিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাদ পড়ার পর ইনস্টাগ্রামে এক বার্তায় লিখেছেন, মনে করুন আপনি আপনার দেশে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি উপস্থিত থাকার কোনো অধিকার পাবেন না। গত 16 জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতি ঘোষণা করে হিজাবের উপর নিষেধাজ্ঞা ফরাসি রাজনীতিতে দ্বৈত এবং বৈষম্যমূলক নীতি ও অস্তিত্ব থাকার প্রমাণ বহন করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজাবের উপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। এই নিষেধাজ্ঞায় ফরাসি কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ এবং এ থেকে খেলা শুরুর প্রাক্কালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দুর্বলতাও প্রমাণিত হয়েছে। ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয়েছে 26শে জুলাই শুক্রবার এবং 11ই আগস্ট পর্যন্ত তা চলমান থাকবে। ইহুদি বিয়ে করা কমলা হ্যারিসকেই ইহুদি বিদ্বেষী বললেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসের স্বামী ইহুদি ধর্মানুসারী, তবুও তাকে ইহুদি বিদ্বেষী তকমা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতে গিয়ে শুক্রবার এ ধরনের বেশ কিছু ভুল বা মিথ্যা দাবি করেছেন 78 বছর বয়সী এই নেতা। কমলা হ্যারিসের স্বামীর নাম ডগলাস গ্রেগ। 2014 সালে বিয়ে করেন তারা। 2021 সালে কমলা ভাইস প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সেকেন্ড জেন্টেলম্যান হন ডগলাস। দেশটির ইতিহাসে প্রথমবার কোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের ইহুদি জীবনসঙ্গী হওয়ার রেকর্ড তার। গত প্রায় 10 বছর ধরে একজন ইহুদির সঙ্গে সংসার করা কমলা হ্যারিসকেই শুক্রবার ইহুদি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফ্লোরিডায় একটি ধর্মীয় সমাবেশে ভাষণ দেওয়ার সময় ডেমোক্র্যাট প্রার্থীকে যা যা বলে আক্রমণ করেন রিপাবলিক নেতা, তার অনেক তথ্যই ভুল ছিল বা মিথ্যা ছিল। ভাষণে ট্রাম্প দাবি করেন, গত বুধবার মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বক্তৃতা দেওয়ার সময় কমলা হ্যারিস সেখানে উপস্থিত ছিলেন না, কারণ তিনি ইহুদি বিদ্বেষী। ট্রাম্প বলেন, তিনি ইহুদিদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলকে পছন্দ করেন না। বিষয়টি এমনই এবং সব সময় এমনটাই থাকবে, তিনি পরিবর্তন হবেন না। প্রায় ঘণ্টাব্যাপী ওই ভাষণে পুলিশিং, অভিবাসন, পরিবেশ সম্পর্কে কমলা হ্যারিসের আগের বিভিন্ন বিবৃতি নিয়েও প্রশ্ন তোলেন ডোনাল্ড ট্রাম্প।